এত কুপিয়ে হত্যা করা হয়েছে, মানে একটা হিংসার চূড়ান্ত জায়গায় যাচ্ছে। এইরকম ঘটনা আমরা আমাদের দেশে কম দেখি, আশেপাশে দেখি। মানে এগুলো মনে একটা রিপ্লিকার মতো, একটা ওইখান থেকে তুলে আনা ছবির মতো। এজন্যই আমরা বেশি উদ্বিগ্ন। তাছাড়াও এই ঘটনাটা যখন শুরু হয়েছে তখন আমাদের প্রতিবেশী দেশের পক্ষ থেকে তাদের শাসক দল, তাদের মানে কোনো কোনো ক্ষেত্রে নিশ্চয়ই মুখপাত্র বলা যায়, তাদের যে সমস্ত বক্তব্য, বিবৃতি ইত্যাদি আমাদেরকে চিন্তিত করে। আর এজন্যই আমরা আসি এই কথা বলতে, বিশেষ করে দেশের জনগণকে, সাথে সাথে যারা যারা অংশী এটার হতে পারে, রাজনৈতিক দল এবং ক্ষমতায় যারা আছেন তারা। এবং সেই কথাটা আমাদের সমন্বয়কারী বলেছেন, রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আরও স্পষ্ট ভূমিকা চাই। আছে সেটা, আমরা চাই সবাই মিলেও যদি দরকার হয়, সবাই মিলে বলতে যারা যারা বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, যারা এই দেশে একটা সত্যি সত্যি গণতন্ত্রের চর্চা করতে চান, গড়ে তুলতে চান, অব্যাহত রাখতে চান, তারা সবাই মিলে এই অপতৎপরতা রুখে দাঁড়ানো দরকার। সরকার যেটা করছেন আমি মনে করি, বিশেষ করে যখন মিডিয়ার উপরে আঘাতটা আসলো, দুটো পত্রিকা অফিসের সামনে গরু জবাই করবার মতো বীভৎস কাণ্ড ঘটল, তখনও সরকারের পক্ষ থেকে যে বক্তব্য রাখা হয়েছে আমি মনে করি এটা ইতিবাচক আছে। এর উপরে আমরা বিবৃতি দিয়েছি। আমরা মিডিয়ার পরিপূর্ণ স্বাধীনতার কথা বলি, কারণ আমরা গণতন্ত্র নির্মাণ করতে যাচ্ছি, সেটা নিয়ন্ত্রিত গণতন্ত্র কোনোভাবেই না।